বেকার ছেলে আর কালো মেয়ে কারো চিরস্থায়ী প্রিয় হয় না। শরীর যত বেশি নাড়াচাড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। নিজের স্বার্থ পূরণের জন্য সে এক এক সময়ে এক এক চরিত্র ধারণ করে। গোঁফ উঠা বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না। একজন স্বামীর জন্য তার স্ত্রী ছাড়া উত্তম সেবিকা আর কেউ হতে পারে না। ওরা মেয়ে বস সম্পর্ক রাখার হলে মাতাল স্বামীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে, আর ছাড়ার হলে বিল গেটসকেও ছেড়ে দিতে পারে। মন ইজ নট সরকারি, ইট ইজ ভেরি দরকারি। যাকে তাকে ডুনোর দান, হারিও না ইওর মান সম্মান। মনটা দেবে জাস্ট তাকে, লাভ করবে যে অনলি তোমাকে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব আছে। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না। বউ কখনো মেয়ে হতে পারে না, আবার শাশুড়িও কখনো মা হতে পারে না। অথচ দিদা কথা হচ্ছে, শাশুড়ি ভাবে তাকে মা ভাবুক আর বউ ভাবে তাকে মেয়ে ভাবুক, অথচ কেউ কাউকে মেনে নিতে পারে না। সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়, কারণ আমি মানুষ, তবলা নয়। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ হোক কিংবা প্রিয় জিনিস, কিছু মানুষ খুব করে যেটাই চায় সেটাই হারায়। কেউ রাগ করলে কখনো সম্পর্ক শেষ হয় না। সম্পর্ক শেষ তখন হয় যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। কেউ পুরোপুরি সুখী নয়, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায়। আপনি যত ভালোভাবে এই চলাফেরা করেন না কেন, আপনাকে দেখে কিছু মানুষের জ্বলবে। নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই তখন কষ্ট কমতে থাকে, আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি তখন কষ্ট বাড়তে থাকে। জীবন পথে চলতে গেলে অনেকের সাথেই দেখা হয়, তাদের কিছু মানুষ হলেও অধিকাংশ মানুষ নয়। কারো সাথে এমন আচরণ করবে না যেখানে তোমার হাজারটা ভালো কাজের মূল্য হারিয়ে যায় একটা খারাপ কথার জন্য। যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না। 22 থেকে 28 বছর, এই বয়সটা খুব অদ্ভুত। একটা সময় কারোর জন্য সুখকর, আবার কারোর জন্য বিষাদময়। এই সময় দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে, আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে। কেউ এই বয়সে পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকে অবাধ্য মনে হতো সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে। আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হতো, স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকতো, তারা অনেকের ভিড়ে হারিয়ে যাচ্ছে। আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোনো দামই দিতেন না, সে এখন খুব ভালো পজিশনে আছে, অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে, অথচ তার থেকে আপনার যোগ্যতা কোনো অংশেই কম ছিল না। খুব আজব এই 22 থেকে 28 বছর বয়সটা। একাকিত্বকে ভয় পাবেন না, সৃষ্টিকর্তা আপনাকে আগলে রাখবেন বলে আপনার পাশে কাউকে থাকতে দেন না। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে বড় আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে, ততই যেন আরো নতুন আর ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষ সামনে এসে দাঁড়ায়। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরানো জিনিসের অবহেলা বাড়ায়, সেটা পোশাক হোক কিংবা মানুষ। যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাইরের লোককে নিজের মনে হয়, তখন বুঝে নিতে হবে বিনাশের সময় এসে গেছে। কখনো কি চিন্তা করেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়, শুধু আপনার সাথে থেকে যায় আপনার সৎ কর্মগুলো। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। লাথি মারার অভ্যস্ত সন্তান পেটে থাকতেই করে আসে, পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে,
আর ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে। প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখই পাবে, কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকেই হারাবে। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর যখন সম্পর্ক পুরানো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাবার জন্য। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো। সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো। 9 মাসে 6 মাসের সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেদিন থেকে অল্প আঘাতে সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার হয়, মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার হাজার ভালো গুণগুলোকে নষ্ট করে ফেলে। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। কোনো বিবাহিত মহিলাকে কাছে পেতে চাইলে তার একটা দুর্বল জায়গায় আঘাত করতে হয়, আর তা হলো ভালোবাসা ও বিশ্বাস দিয়ে তার নরম হৃদয় স্পর্শ করতে হয়। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে হালকা করে ধরো তবে সে উড়ে যাবে, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মারা পড়বে, কিন্তু যদি তুমি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে চিরদিন তোমার থেকে যাবে। সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে। তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দিবে না, কিন্তু তুমি একটা ভুল করে দেখো, আঙুল দিয়ে দেখিয়ে দেবার মানুষের অভাব হবে না। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু সবাই দুঃখ সইতে পারে না। বন্ধুত্ব সবাই করে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। মেয়েরা তখনই অন্য পুরুষের কাছে যায় যখন নিজের স্বামীর কাছে নিজের অধিকারের সামান্যটুকু গুরুত্ব, সম্মান আর ভালোবাসা না পায়। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল।